আপনি যদি রাজনৈতিক বয়ান বক্তৃতা করেন, আলোচনা করেন, তখন বলবে যে উনি অনেক বেশি রাজনৈতিক বয়ান করে, রাজনৈতিক আলোচনা করে, রাজনীতি নিয়ে অনেক বেশি ভাবে। প্রিয় ভাই, আমরা যদি রাজনীতিকে বাদ দিই, আমরা সমাজনীতিতেই চলে আসি। তাহলে রাজনীতি যদি বেশি হয়ে যায়, আমরা সমাজনীতিতেই চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক একটা ব্যালেন্স, ইকুয়ালিটি নবীজি কীভাবে করেছেন। প্রাণের নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করে না। তাহলে মানুষ সামাজিক জীব, সমাজ ব্যতীত মানুষ চলতেই পারে না। এই জন্য আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নবীজি যেটা বলেছেন, মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, রহম, মানুষের সাথে ভালো আচার আচরণ, হসনুল খুলুক, যে ভালো আচার আচরণগুলো আমাদেরকে করতে হবে। মানুষের প্রতি আমাদের দয়া দেখাতে হবে, নিষ্ঠুরতা অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা কত দয়াবান বলেন, আর রহমানির রহিম। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, চিন্তা করেন। তাহলে আমাকেও ওই জায়গাটা ক্যাপচার করতে হবে, আমাকেও মানুষের প্রতি সিম্প্যাথি দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের প্রতি নিষ্ঠুর হওয়া যায় না, মানুষকে মাফ করে দিতে হবে, মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, মানুষকে চান্স দিতে হবে, সংশোধনের আত্মপক্ষ সমর্থনের তাকে একটা সুযোগ দিতে হবে, আত্মসমর্পণের সুযোগ তাকে দিতে হবে। চিন্তা করেন প্রিয় ভাই, আমরা যদি একজন আরেকজনের প্রতি মমত্ববোধ চলে আসে, তাহলে তার দোষটা কিন্তু আমার কাছে অতটা বিরাট মনে হবে না, তার দোষটার চেয়ে গুণটাকে বিরাট মনে হবে। প্রিয় ভাই, এই জায়গাটাতে আমাদের হিট করতে হবে যে আমরা মানুষকে বুকে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে, মাথায় হাত বুলিয়ে আদর করতে ভালোবাসতে চাই। আমরা তাদেরকে অনেক আদরণীয় কথা বলে বলে আমরা তাদেরকে সুপথে নিয়ে আসতে চাই। এই কাজটা আমাদের করতে হবে। এই দাওয়াতি কাজ এটা ব্যাপকভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমদেরকে তাজিম করে না, সম্মান ইজ্জত, তাদের কথার গুরুত্ব দেয় না, তাদের কথাটাকে গ্র্যান্টেড মনে করে না, অ্যাকসেপ্ট করে না। নবীজি বলেছেন তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে প্রিয় ভাই, এটা একটা সামাজিক একটা রীতি। আপনাকে বড়দেরকে শ্রদ্ধা করতেই হবে, আপনাকে ছোটকে স্নেহ করতেই হবে, আলেমকে তাজিম করতেই হবে, সম্মান ইজ্জত করতেই হবে, তার কথাটাকে মানতেই হবে আপনাকে। তাহলে প্রিয় ভাই, আমরা যদি রাজনীতিটা বাদও দিই, তাও সমাজনীতি কিন্তু বাদ দেওয়া যায় না। যাই বলেন, সমাজের একটা নিয়ম নীতি কানুনের মাধ্যমে ইনশাল্লাহ রাজনীতি তৈরি হয়, রাজনীতির মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার একটা নীতি তৈরি হয়। এই জন্য আপনাকে সামাজিক কাজ বেশি বেশি করতে হবে, সমাজের মানুষদের সাথে ওতপ্রোতভাবে আপনাকে জড়িত হতে হবে, প্রত্যেকের ব্যথায় ব্যথিত আপনাকে হতে হবে। আপনি যদি বলেন যে অনেক মানুষ রসাতলে যাচ্ছে, তাতে আমার কি, আমি সঠিক পথে থাকবো। প্রিয় ভাই, অনেক মানুষের ব্যথাটাকেও আপনার ব্যথা মনে করতে হবে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি তো এটাই বলেছেন যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটাই তুমি পছন্দ করো, সেমটাই পছন্দ করো। আমার ছেলে সন্তান হলে আমি কি চাইতাম, আমার ছোট ভাই হলে আমি কি চাইতাম বলেন? আমার বাবা মা হলে এই মুরব্বিটার সাথে আমি কেমন আচরণ করতাম? আমাকে এটা হতে হবে, এমন দরদি দিল আমাকে তৈরি করতে হবে। আমি যখন নিজেকে আত্মত্যাগ করে ফেলবো, ইনশাআল্লাহ দেখবেন যে তখন আপনি বেশি পরোপকারী হয়ে যাবেন, মানুষের উপকার আপনি বেশি বেশি করবেন, আপনি একজন একজন সমাজকর্মী হয়ে যাবেন। আপনি সমাজের যত ভালো মন্দ রয়েছে, আপনি এগুলোর খোঁজখবর বেশি রাখতে থাকবেন, দেখবেন এই মানুষগুলো আপনার খোঁজখবর বেশি রাখতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আপনি রোড থেকে একটা কলার খোসা আপনি ফেলে দিলেন। চিন্তা করেন যে 10 জন মানুষ আপনাকে এটা দেখলো, এই মানুষগুলোর ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। কেন? যে আপনি সামাজিক কাজ করেছেন, আপনি একজন সমাজকর্মী। অনেক মানুষ এই রোডে চলতো, এই সমাজে চলতো, তারা এই বিপদ থেকে বেঁচে গেল। চিন্তা করছেন? তাহলে এমন প্রত্যেকটা সেক্টর, একটা ছেলে মেয়ে কম্বাইন স্কুলে ক্লাস হচ্ছে, ছেলে মেয়েদের অবাধ বিচরণ হচ্ছে, আপনি সেখানে গিয়ে তাদেরকে সচেতন করলেন ইসলাম কি বলেছে, সৌন্দর্য কি দেখেন। সুবহানাল্লাহিল আযীম। আপনি তাদেরকে উপদেশ দিলেন যে ছেলে মেয়ে আলাদা ক্যাম্পাসে ক্লাস নাও, আলাদাভাবে তাদেরকে পড়াশোনার সুন্দর ব্যবস্থা করে নাও। আপনি সামাজিক কাজ করলেন, আপনি একজন সমাজকর্মী। আপনাকে এই সমাজের মানুষগুলো আপনার এই কন্ট্রিবিউশনটাকে মনে রাখবে,
আপনার বিপদে আপদে আপনার পাশে থাকতে চাবে, আপনার উপদেশ তারা শুনতে চাবে। দেখছেন, এই কোয়ালিটিটা আমাকে তৈরি করতে হবে। আর যদি বলেন যে আমি একাই শুধু ভালো থাকবো, আর সমাজের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চোর ডাকাত যে যেভাবে চলুক আমার কিছু যায় আসে না, প্রিয় ভাই আপনি একজন সমাজকর্মী নন। আপনাকে এই মানুষগুলোর ভিতর থেকে আপনার একটা ভালোবাসা এটা তৈরি হবে না। আর যখন মানুষরা আপনাকে ভালো না বাসবে, আল্লাহ তাআলার কাছে আপনার কল্যাণকামী তারা না হবে। চিন্তা করেন প্রিয় ভাই, আপনাকে আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন? আল্লাহ তাআলা তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এগুলো তো আপনাকে করতেই হবে। সৎ কাজের আদেশ কি আপনি নিজে সৎ কাজ না করে করা যায়? আপনার নিজেকেও তো সৎ কাজ করতে হবে। তার মানে এটা তো নয় যে আপনি করবেন না শুধু বলে বলে বেড়াবেন, এটা তো নয়। নবীজি এমন আলেমদেরকে, এমন জানলেওয়ালাদেরকে বলেছেন, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি নেক আমল যদি ছেড়ে দাও, বদ আমল করতে থাকো আর মানুষদেরকে নেক আমলের দিকে দাওয়াত দিতে থাকো, তোমার জিহ্বা আগুনের কাছে দ্বারা কাটা হবে। প্রিয় ভাই চিন্তা করেন আপনি, এটা তো আমাদের লক্ষ্য রাখতেই হবে প্রিয় ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনাকেও বাঁচতে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। নিজে যেমন হকের পথে থাকবেন আরেকজনকে হকের পথে ডাকতে হবে। নিজে যেমন আমরা সবর করবো আরেকজনকেও সবরের পথে ডাকতে হবে। দেখছেন, এই জন্য ইনশাল্লাহ আমরা যদি রাজনৈতিক কথা নাও বলি, রাজনীতির কথা নাও বলি, সমাজ, সামাজিক কাজ, সামাজিক উপকারের যে বিষয়গুলো রয়েছে আপনাকে বলতে হবে, আপনাকে একজন সমাজকর্মী হতেই হবে। প্রিয় নবীজি একজন সফল সমাজকর্মী ছিলেন। চিন্তা করেন আপনি, সফল একজন সমাজকর্মী প্রাণের নবীজি ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের সামাজিক রীতিনীতিতে আমরা নবীজির সুন্নত তরিকা, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারিমের নির্দেশনা আমরা অনুসরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা প্রত্যেকে এক একজন সমাজকর্মী, ডেইলি যেন আমার সামাজিক কাজ হয়ে থাকে, সমাজকর্মী হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।